আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য সবচেয়ে সুন্দরতম নাম সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে নাম সমূহ, একটা নাম নয়, অসংখ্য অগণিত নাম, শুধু ৯৯টিও নয়, অসংখ্য অগণিত নাম। আল হুসনা, শুধু সুন্দর নয়। আহসান মানে হচ্ছে সবচেয়ে সুন্দর, যার মুআন্নাস বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ হচ্ছে হুসনা, সবচেয়ে সুন্দর, সুন্দরতম, অগণিত অসংখ্য নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আর মহান আল্লাহর রয়েছে অগণিত অসংখ্য সুন্দরতম নাম, সুন্দরতম অগণিত অসংখ্য নাম। ফাদউহু বিহা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই নামগুলো দিয়ে ডাকো। ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বিকৃতি সাধন করে, ইলহাদ করে, শিরক করে, তাদেরকে তোমরা ছেড়ে দাও। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা এহেন ন্যাক্কারজনক কাজে লিপ্ত হয় তথা আল্লাহর নামের বিকৃতি সাধনে, আল্লাহর নামে ও গুণে শিরকে লিপ্ত হয়, তারা তাদের কাজের ফল একদিন ভোগ করবেই করবে, প্রতিদান প্রতিফল পাবেই পাবে। অত্র আয়াতের প্রথমে আমি আপনাদেরকে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ৯৯টি নয়, বরং অগণিত অসংখ্য। দলিল, এক হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি ৯৯ আসমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি এই ৯৯টি নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ফজিলত শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর শক্তি, পাওয়ার, ক্ষমতা, ফজিলত সীমাহীন ও অপরিসীম। যদি মানুষ বুঝতো, যদি মানুষ জানতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ৫ ওয়াক্ত সালাতের পরে, প্রত্যেক ৫ ওয়াক্ত সালাতের পরে, তাহলে জান্নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না, ইল্লাল মাউত, তার মৃত্যু ব্যতীত। অথচ আয়াতুল কুরসির কি এমন ক্ষমতা, কি এমন পাওয়ার, কি এমন মর্যাদা, কি এমন সম্মান, অথচ আয়াতুল কুরসির মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, পরকাল, জান্নাত, জাহান্নাম কোনো কিছুরই বর্ণনা নেই। আয়াতুল কুরসির সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে পুরো আয়াতুল কুরসিটাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীতে পরিপূর্ণ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন মনি, লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আল হাই, চিরঞ্জীব, আল কাইয়্যুম, চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন সত্তা যাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। মানুষ টানা না ঘুমিয়ে থাকতে পারবে না, মানুষ টানা কাজ করবে আর ক্লান্ত হবে না, এটা হতে পারে না। মানুষ টানা না ঘুমিয়ে থাকলে মারা যেতে বাধ্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুম তো বহুদূরের কথা, ক্লান্তিও স্পর্শ করে না। এইভাবে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী বর্ণনা করা আছে আয়াতুল কুরসিতে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস, কেউ যদি সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে সে যেন সুলুসুল কোরআন, একবার যদি পাঠ করে তাহলে পবিত্র কোরআনের ৩ ভাগের ১ ভাগ পাঠ করলো। তার মানে যে সূরা ইখলাস ৩ বার পাঠ করলো সে পবিত্র কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে।
অথচ সূরা ইখলাসের মধ্যে, সূরা ইখলাসের এমন কোনো শক্তি, এমন কোনো ক্ষমতা, এমন কোনো পাওয়ার নেই এইটা ব্যতীত যে সূরা ইখলাস পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীতে পরিপূর্ণ। এবং কে প্রতিপালক হওয়ার যোগ্য, কে রব হওয়ার যোগ্য, কে ইলাহ হওয়ার যোগ্য, কে ইবাদত পাওয়ার যোগ্য, কে একটা সিজদা পাওয়ার যোগ্য, কে দোয়া চাওয়া, তার নিকটে দোয়া চাওয়া হবে, এই চাওয়ার যোগ্য, তার মাপকাঠি হচ্ছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একক অদ্বিতীয় আস-সামাদ, যিনি মুখাপেক্ষী নন। পৃথিবীর সবাই কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী। মানুষ পেশাব পায়খানার মুখাপেক্ষী, ঘুমের মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবারের মুখাপেক্ষী তো ননই, বরং তিনি মানুষকে খাবার খাওয়ান। তাই তিনি হচ্ছেন আস-সামাদ, কোনো কিছুর মুখাপেক্ষী, কোনো কিছুর প্রয়োজন তার নেই। আর পৃথিবীতে যত দেবতার পূজা করা হয়, যত পীরের নিকটে চাওয়া হয়, উসিলা দেওয়া হয়, সবাই মুখাপেক্ষী। পেশাব পায়খানার মুখাপেক্ষী, খাবার দাবারের মুখাপেক্ষী, ঘুমের মুখাপেক্ষী। তার মানে সে ইলাহ হওয়ার যোগ্য নয়, সে সিজদা পাওয়ার যোগ্য নয়, সে পূজনীয় হওয়ার যোগ্য নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। মানে তার পিতাও নাই, তার সন্তানও নাই। তার মানে পৃথিবীতে যত মানুষ মানুষকে পূজা করতেছে, ইবাদত করতেছে, সিজদা করতেছে, চাচ্ছে, তাদের যদি কারো বাপ থেকে থাকে, তাদের যদি সন্তান থেকে থাকে, তাহলে তারা ইলাহ হওয়ার অযোগ্য। তাহলে সূরা ইখলাসের এটাই ফজিলত যে সূরা ইখলাস পুরোটাই আল্লাহর নাম এবং গুণাবলীতে সম্বলিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের এত শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর এত পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি শুরু করছি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি দিন শুরু করছি, যেই নামের শক্তি পাওয়ার এত বেশি, লা ইয়াদুররু মা'a ইসমিহি, যার নাম দিয়ে দিন শুরু করলে, যার নামের উচ্চারণের সাথে দিন শুরু করলে ওই নামের পাওয়ার ক্ষমতা এত বেশি, লা ইয়াদুররু মা'a ইসমিহি, যার নাম সাথে থাকলে ক্ষতি করতে পারবে না কেউ, শাইউন, কিছুই ক্ষতি করতে পারবে না। না আসমানে যারা থাকে তারা, না দুনিয়াতে যারা থাকে তারা, দুনিয়া এবং আসমানের কোনো কিছুই, ওই নামের শক্তি এত বেশি যে দুনিয়া এবং আসমানের কোনো কিছুই ওই নাম দিয়ে দিন শুরু করলে ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং দুনিয়াতে এরকম কোন শক্তিধর কিছুর সৃষ্টি হয়নি, এরকম পাওয়ারফুল ক্ষমতাওয়ালা কারো সৃষ্টি হয়নি যে আল্লাহর নাম নিয়ে দিন শুরু করলে ক্ষতি করতে পারে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পাওয়ার, আসমাউল্লাহিল হুসনা। আল্লাহর নামের ক্ষমতা, শক্তি, তার নামের গুণাবলীর ক্ষমতা, শক্তি, পাওয়ার, ফজিলত সীমাহীন, অপরিসীম, যা বলে বুঝিয়ে শেষ করা সম্ভব নয়। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুধু ৯৯টি নয়, অগণিত। তাহলে এই হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৯৯টার উত্তর, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, হে আল্লাহ, আমি আপনাকে প্রত্যেক ওই নাম দিয়ে ডাকছি যেই নাম আপনি আপনার নিজের জন্য রেখেছেন। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা ওই নাম দিয়ে ডাকছি যেই নাম আপনি আপনার কোন আসমানি গ্রন্থ পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, ওই নাম দিয়ে ডাকছি যেই নাম আপনি আপনার কোন বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। আও ইস্তাআসারতা বিহি, অথবা আপনি ওই নাম পছন্দ করেছেন ফি ইলমিল গায়বি ইনদাক, ইলমুল গায়ব, অদৃশ্যের জ্ঞানে, গায়বের জ্ঞানে আপনার নিকটে আপনি আপনার জন্য পছন্দ করেছেন, কিন্তু আপনি পবিত্র কোরআনে অবতীর্ণ করেননি, আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শিখাননি। এটা আপনার নিকটে আপনার ইলমুল গায়বে আছে, ওই নাম দিয়েও আমি আপনাকে ডাকতেছি। এই হাদিস প্রমাণ করে যে কিছু নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে
যেগুলো তিনি পবিত্র কোরআনেও অবতীর্ণ করেননি, যেগুলো তিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাননি। এই হাদিস প্রমাণ করে যে মুহাম্মদ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু 99টি নাম নয়, অগণিত অসংখ্য নাম, তার মধ্যে 99টি নামের বর্ণনা কোরআন এবং হাদিসে এসেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানো হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী বলতে গিয়ে দুটো বিষয়ের দিকে ইঙ্গিত দিই। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আ'লাম, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আওসাফ। আমি আরবি শব্দ বললাম, অনুবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুধু নাম নয়, বরং যু আওসাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যে অর্থ, সেই গুণের সর্বোচ্চ রূপ, সর্বোচ্চ স্তর এবং মহান স্তরে সেই গুণ তার মধ্যে পাওয়া যায়। একদল ফেরকা পরবর্তীতে আবির্ভূত হয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে শুধু নাম হিসেবে রেখেছে, যে এটা তার নাম বাস। যেমন আমাদের মানুষের মধ্যে যে নাম রাখা হয়, এই নাম দিয়ে কেউ দাবি করতে পারবে না যে আমার নাম শুধু আমার নাম নয়, বরং আমার নাম আমার আওসাফ, আমার গুণেরও প্রমাণ বহন করে, এটা কেউ দাবি করতে পারবে না। যেমন একজনের নাম আপনি রেখেছেন আফদাল, আফজাল শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম, অথচ সে দেখেন একজন চোর হতে পারে, ডাকাত হতে পারে, সে একজন গ্রামের নিকৃষ্ট ব্যক্তি হতে পারে, সমাজের নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি হতে পারে। তাহলে তার নাম শুধু তার নাম আ'লাম, শুধু চিনার জন্য ব্যবহার করা হয় যে তোমার নাম আফজাল, বাস এতটুকুই। আওসাফ, ওই নামের অর্থ তার মধ্যে থাকবে, এটা জরুরি নয়। তো পরবর্তীতে একদল ফেরকা আবির্ভাব হয়েছে যারা মনে করে আল্লাহর নাম শুধু আল্লাহর নাম, ডাকার জন্য, বাস পরিচয়ের জন্য, চিনার জন্য, কিন্তু ওই নামের অর্থ তার মধ্যে থাকতে হবে এ কথা নয়। কিন্তু এই আকীদা চরম ভ্রান্ত এবং ভুল। বরং আল্লাহর যতগুলো নাম আমরা জানি, প্রত্যেক নামের যে অর্থ, ওই অর্থের সর্বোচ্চ স্তর, ওই অর্থের সর্বোচ্চ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য রেখেছেন আলিম, জ্ঞানী। তার মানে জ্ঞানের সীমাহীন, অসীম এবং জ্ঞানের সর্বোচ্চ মহান স্তরের অধিকারী হচ্ছেন তিনি। আর এই জন্যই তিনি ইবাদতের যোগ্য। কেন? যে তিনি আলিম, অসীম জ্ঞানের অধিকারী, সীমাহীন জ্ঞানের অধিকারী, জ্ঞানের সর্বোচ্চ স্তরের অধিকারী, এই জন্য তিনি ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জ্ঞানের বর্ণনা দিতে গিয়ে বলছেন ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। লা ইয়ালামুহা ইল্লা হু, অদৃশ্যর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ জানে না। এমনকি ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, সমুদ্রের অতল গহ্বরে কি আছে, আটলান্টিক মহাসাগরের অতল গভীরে কি আছে, সেই জ্ঞান আল্লাহ রাখেন। ওয়াল বার, জমিনের কোন কোনায় কি লুকিয়ে আছে, সেই জ্ঞান আল্লাহ রাখেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, এমনকি গাছের একটা পাতাও নড়ে না, যে নড়ার জ্ঞান আল্লাহ রাখেন। মানে প্রতি সেকেন্ডে সারা পৃথিবীর যত কোটি গাছের পাতা নড়ছে, এই নড়ার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস, জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো কঙ্কর, ধূলিকণা, পাথরকণা, বালিকণা, প্রত্যেক কিছুর জ্ঞান ইল্লা ফি কিতাবিন মুবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জ্ঞানী, এত জ্ঞানী, এত জ্ঞানী যে আলিমুম বিযাতিস সুদূর, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের অন্তরে কি কল্পনা করতেছে তা আর এক মানুষ তো জানে না, পৃথিবীর কোনো যন্ত্র মেশিনও জানে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, কিন্তু কোটি কোটি মানুষ অন্তরে কি কল্পনা করতেছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই অসীম, সীমাহীন এবং জ্ঞানের সর্বোচ্চ স্তরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যোগ্য এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো যত গুণ রয়েছে সব গুণগুলো ঠিক এরকমই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য দাবি করেছেন যে তিনি রহমান, নিজের জন্য দাবি করেছেন যে তিনি রাহিম। রহমানের দয়া এত সীমাহীন, এত বিশাল, এত মহাদয়া, দয়ার এত সর্বোচ্চ স্তরে তিনি অধিষ্ঠিত, দয়ার এত সর্বোচ্চ গুণ তার মধ্যে রয়েছে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন আল্লাহর দয়া 100 ভাগে বিভক্ত। একটা দয়া তিনি পৃথিবীর সকল জীব জন্তু জানোয়ার মানুষ জিন পশু পাখির মধ্যে ভাগ করে দিয়েছেন। ওই একটা দয়ার বদৌলতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হাজারো কোটি মানুষ তার স্ত্রীকে, তার সন্তানকে, তার বাপকে, তার মাকে ভালোবেসে যাচ্ছে, বাঁচতেছে। সারা পৃথিবীর প্রত্যেক জীব জন্তু জানোয়ার একজন আরেকজনের উপর দয়া করতেছে। আমি আপনার কাছে এসে হাত পাচ্ছি, আপনি দয়া করছেন, আরেকজন আরেকজনের কাছে সহযোগিতা চাচ্ছে, সে দয়া করছে। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জনের উপর দয়া করতেছে, সব দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 ভাগের দয়ার 1 ভাগ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়ালু। এত বড় দয়ালু হওয়ার কারণেই তার নিকটে না চাইলে তিনি রাগ করেন এবং এটাকে তিনি অহংকার মনে করেন। এটা তার দয়া। যেহেতু তিনি এত বড় দয়ালু, এই জন্যই তিনি চান যে মানুষ তার নিকটে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, শুনেন এবং দেখেন। মানুষের শুনে এবং দেখে, মানুষের শোনা এবং দেখা, আল্লাহর শোনা এবং দেখার মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। মানুষ যদি কানে কানে আস্তে আস্তে কথা বলে মানুষ শুনতে পাবে না, অল্প একটু দূরের কথা মানুষ শুনতে পাবে না, ওই কোনায় কে কথা বলছে সেই কথা মানুষ শুনতে পাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পৃথিবীতে যত মানুষ যে কথা বলতেছে প্রত্যেকের কথা একসাথে সারা পৃথিবীর সকল মানুষের, কোটি কোটি মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে শুনতেছেন। সামি' বাসীর, মানুষ দেখে। মানুষের চোখে যখন আলো রিফ্লেক্ট করে তখন মানুষ দেখতে পায়, হয় সূর্যের আলো, না হয় মানুষের কৃত্রিম বাতির আলো। আর যখন আলো রিফ্লেক্ট করে না তখন মানুষ দেখতে পায় না। মানুষের চোখের সীমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার রাতে কালো পাথরের উপর চলা কালো পিঁপড়াকেও দেখতে পান। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুধু নাম নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নামের যে অর্থ আছে ওই অর্থের সর্বোচ্চ স্তর, অসীম সীমাহীন স্তরের মালিক হচ্ছেন তিনি। ওই গুণের সর্বোচ্চ স্তরের মালিক হচ্ছেন তিনি। এই জন্যই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নির্দেশ দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী দিয়ে তাকে ডাকো। এই উদউ, ডাকো, এটা মানুষ কিভাবে ডাকবে? আল ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াত এবং ওই হাদিস, কোন হাদিস? যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহর রয়েছে 99টি নাম, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই 99টি নাম আয়ত্ত করে নেবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াত, যে আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর সুন্দরতম অসংখ্য অগণিত নাম আছে, ডাকো, আর আল্লাহর রাসূল বলছেন আল্লাহর 99টা নাম আছে আয়ত্ত করলে জান্নাতে যাবে। এই আয়াত এবং এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহর নামের ডাকার আর আল্লাহর নামকে আয়ত্ত করার কয়েকটা পদ্ধতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে ডাকা এবং আয়ত্ত করার প্রথম পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহ মুখস্থ করা। এটা 1 নাম্বার। কিন্তু শুধু মুখস্থ করলে মানুষ জান্নাতে চলে যাবে আর মুখস্থ করলে ডাকা হবে তা নয়। মুখস্থ করার পরে 2 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করার উপায়, দ্বিতীয় উপায়, পরিস্থিতির বিবেচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নাম স্মরণ করা যেই নাম ওই পরিস্থিতির সাথে খাপ খায়। যেমন মানুষের জ্ঞানের দরকার,
তাহলে জ্ঞানের সাথে খাপ খায় এমন নাম, ইয়া আলিম আল্লিমনি, হে মহাজ্ঞানী আপনি আমাকে জ্ঞান দেন। পরিস্থিতির বিবেচনায় মানুষের ক্ষমা দরকার, ইয়া রহমান ইয়া গফুর, হে মহা ক্ষমাশীল, হে অসীম দয়ার অধিকারী, আপনি আমার প্রতি দয়া করেন, আপনি আমাকে ক্ষমা করেন। বিপদে পড়েছে, ইয়া মুগীস আগিসনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে মুগীস, হে বিপদ থেকে উদ্ধারকারী, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে পরিস্থিতির বিবেচনায় ইয়া রাজ্জাক, রিজিকের দরকার, রুজির দরকার, গরিব, ইয়া রাজ্জাক, হে রিজিকের মালিক, হে রিজিকের দাতা, উরযুকনি, আপনি আমাকে রিজিক দেন, আপনি আমাকে রিজিকে বরকত দেন। তাহলে যেই পরিস্থিতিতে মানুষের যেই প্রয়োজন, সেই প্রয়োজনের আলোকে মানুষ আল্লাহর নামগুলোর মধ্যে থেকে তার প্রয়োজন অনুযায়ী নাম বাছাই করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, এটা একটা পদ্ধতি। 2, মানুষ সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নামের অর্থগুলো মাথায় রাখবে এবং কিছু কাজ করবে, যেই কাজ ওই নামকে স্মরণ করার কারণে করবে, কিছু কাজ থেকে বিরত থাকবে, যেই কাজ থেকে বিরত থাকবে ওই নামকে স্মরণ করার কারণে বিরত থাকবে। কথা বুঝাতে পারিনি, আমি আরেকটু খুলে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করার তৃতীয় উপায় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করো তো কিছু কাজ করবে, যেই কাজ করার মূল কারণ হবে ওই নাম, আর কিছু কাজ থেকে বিরত থাকবে, যেই কাজ থেকে বিরত থাকার মূল কারণ হবে আল্লাহর নাম। আচ্ছা, কি কাজ করবে? যে কাজ করবে আল্লাহর নামের কারণে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। মানুষ যখন আল্লাহর রঙে রঙিন হতে চাইবে তখন মানুষ আল্লাহর নাম অনুযায়ী কাজ করবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক যে গুণাবলী মানুষের পক্ষে অর্জন করা সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক যে গুণাবলী মানুষের পক্ষে অর্জন করা সম্ভব, যতটুকু অর্জন করা সম্ভব মানুষ ওই গুণ ততটুকু অর্জন করার চেষ্টা করবে। আল্লাহর কিছু গুণ আছে যেটা মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাই, চিরঞ্জীব, মানুষ আজীবন চেষ্টা করলেও চিরঞ্জীব হতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, জ্ঞানী, মানুষ চেষ্টা করলে ধীরে 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 তার জ্ঞান বাড়বে। তাহলে সে তার নিজের জ্ঞান বাড়ানোর চেষ্টা করবে কেন? তার প্রতিপালক জ্ঞানী, তাই তারও উচিত জ্ঞানী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হচ্ছে রহমান, তিনি দয়ালু। আপনি শুধু আল্লাহর কাছে দয়া চাইবেন, নিজে দয়া করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হচ্ছে গফুর, ক্ষমাশীল। আপনি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নিজে ক্ষমা করবেন না। বড় এমপি, বড় এসি, ওসি, বড় ডিসি, বড় ক্ষমতার অধিকারী, বিশাল কোম্পানির মালিক, চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, আপনার অধীনে হাজার হাজার মানুষ কাজ করে, ভুল করলে ক্ষমা করতে পারেন না আর আল্লাহর কাছে ক্ষমা চান, লজ্জা করে না? আপনার অধীনস্থ বাড়ির চাকর চাকরানি ভুল করলে দয়া করতে পারেন না? অসহায় মানুষ সাহায্য চাইতে আসলে দয়া করতে পারেন না? আল্লাহর কাছে দয়া চান, লজ্জা করে না? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ দয়ালু, তোমরাও দুনিয়াবাসীর উপর দয়া করো, আসমানবাসী তোমাদের উপর দয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তোমরাও তোমাদের অধীনস্থদের ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করার তৃতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহর নামের কারণে ওই কাজ করা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে দয়া চাচ্ছি, আমি আল্লাহর কাছে রিজিক চাচ্ছি, অথচ আমি একজন অসহায়, একজন এতিমের রিজিকের দায়িত্ব বহন করি না। তাহলে আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান গুণাবলী, যেগুলো উন্নত গুণাবলী, যতটুকু সম্ভব ততটুকু অর্জন করেন, সফল হবেনই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলোর কারণে যদি ইলাহ হওয়ার যোগ্য হয়, তাহলে আপনি যত জ্ঞানী হবেন, যত ক্ষমাশীল হবেন,
যত দয়ালু হবেন দুনিয়াতে এবং পরকালে তত সম্মানিত হবে, তত আল্লাহর নিকটে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যত বেশি অর্জন করবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহর তত নিকটে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত কাছে থাকবেন, তত সম্মানিত হবেন ইহকালে এবং পরকালে। আল্লাহর নাম স্মরণ করে কি কাজ থেকে বিরত থাকবেন? এটাও আল্লাহর নামের উপর ইবাদত। আপনি যখন অন্য কোনো মেয়ের সাথে অশ্লীল ফোনালাপে লিপ্ত হচ্ছেন তখন আপনাকে স্মরণ করতে হবে যে এই কথাটা আল্লাহ এখন রানিং শুনতে পাচ্ছে, এবং এটার জন্য আপনার ভিতরে লজ্জাবোধ কাজ করতে হবে, আপনার প্রতিপালকের সাথে লজ্জাবোধ, আপনার রবের সাথে লজ্জাবোধ। আপনি যখন অন্ধকার ঘরে কোনো অশ্লীল কর্মে লিপ্ত হচ্ছেন তখন আপনাকে বুঝতে হবে আল্লাহ এখন রানিং আপনাকে দেখছেন, দেখছেন, অবশ্যই দেখছেন। সুতরাং আপনার ভিতরে লজ্জাবোধ কাজ করতে হবে, আপনার প্রতিপালকের সাথে লজ্জাবোধ। আপনি যখন অন্যের গীবত করছেন, অপবাদ দিচ্ছেন, তখন আপনাকে বুঝতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পাচ্ছে। এই মর্মে আপনার ভিতরে অপরাধবোধ, লজ্জাবোধ কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে সামনে রেখে মানুষ যদি কোনো পাপ থেকে বিরত থাকে তাহলে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে আয়ত্ত করা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করা। যে করতে পারবে দাখালাল জান্নাহ, ও জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর উপর ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার পদ্ধতি বললাম। এবার আসেন আয়াতের পরের অংশে আল্লাহ কি বলছে? ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা, ছেড়ে দাও তাদেরকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বিকৃতি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এবং গুণে শিরক করে। এই বিকৃতিটা কি, এই শিরকটা কি, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি মহা অপরাধে লিপ্ত হবেন। আগে আপনাদেরকে আমি বুঝাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের শিরকের ভয়াবহতা। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, আসমান ভেঙ্গে পড়ে পড়ে। কোন একটা ভয়ঙ্কর জঘন্য কথা, এতটা ভয়ঙ্কর, এতটা জঘন্য, এতটা নিকৃষ্ট, এতটা ভারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে ওই কথার কারণে, ওই কথার ভারী হওয়ার কারণে, ওই কথার ভয়ঙ্করতার কারণে, ওই কথার নিকৃষ্টতা, ঘৃণ্যতার মাত্রা এত বেশি যে ওই কথার ঘৃণ্যতা, নিকৃষ্টতার মাত্রা বেশি হওয়ার কারণে আসমানের অবস্থা কেমন যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, আসমান সহ্য করতে পারছে না, ভেঙে পড়ে পড়ে। ওয়াতানশাক্কুল আরজ, জমিন ফেটে চৌচির হয়ে যায় ওই কথার নিকৃষ্টতার ওজন সহ্য করতে না পারার কারণে, ভয়ঙ্করতার মাত্রা সহ্য করতে না পারার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যায়। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যায়। হিমালয় পর্বতের মতো শক্তিশালী উঁচু পাহাড় মাটির সাথে মিশে যায়। ওই কথার ভয়ঙ্করতা, নিকৃষ্টতার মাত্রা এত বেশি যে পাহাড়ের সেটা সহ্য করতে পারবে না। কি সে ভয়ঙ্কর কথা? আন দাউ লিররহমানি ওয়ালাদা, যে মানুষ দাবি করবে রহমানের সন্তান আছে। এইটা যদি মানুষ বলে, খ্রিস্টানরা যদি এটা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, তো এই কথা এতটা ভয়ঙ্কর, এই কথা এতটা নিকৃষ্ট, এই কথা এতটা খারাপ, যার নিকৃষ্টতা, ভয়ঙ্করতার মাত্রা এত বেশি যে আসমান এই কথা সহ্য করতে না পারার কারণে ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে, জমিন খণ্ড বিখণ্ড হয়ে ফাটল ধরে একটা আরেকটার থেকে আলাদা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, জেনে রাখো রহমানের সত্তা এমন নয়, তার জন্য এটা মানায় না, সাজে না যে রহমানের সন্তান থাকবে। তোমরা আরো মনোযোগ দিয়ে শুনে নাও,
যে সারা পৃথিবীতে যা কিছু আছে, যে যত শক্তিশালী হোক, যে যত বড় নবী হোক, যে যত বড় পীর হোক, যে যত বড় ওলি হোক, যে যত বড় হুজুর হোক, যে যত বড় শায়েখ হোক, আল্লামা হোক, রাজনীতিবিদ হোক, শক্তিশালী হোক, পাওয়ারফুল হোক, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং আসমানের মধ্যে যা কিছু আছে, জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত শক্তিশালী মানুষ জিন যা কিছু আছে, ইল্লা আতির রহমানে আবদা, কিয়ামতের মাঠে প্রত্যেকেই আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হয়ে উপস্থিত হবে। কেউই আল্লাহর সন্তান নয়, কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা দাসের চাইতে বেশি কোনো মর্যাদার অধিকারী নয়। এটা কিয়ামতের মাঠে তোমরা বুঝতে পারবে। এই আয়াত কেন পড়লাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণে শুধু বিকৃতি করেছে খ্রিস্টানেরা। আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার গুণ হচ্ছে আমার সন্তান নাই, আমার গুণ হচ্ছে আমার পিতা নাই। আর এই গুণে বিকৃতি সাধন করে খ্রিস্টানেরা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহ এই কথার কারণে কতটা ক্ষিপ্ত যে পবিত্র কোরআনের পরপর 4-5টা আয়াত আল্লাহ এভাবে বললেন। তাহলে যখন আমি এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে বিকৃতি সাধন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণে শিরক করব, সেটা কতটা ভয়াবহ হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা আপনি এবার কল্পনা করেন। এই ইলহাদের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ইলহাদ কয়েক ভাবে হতে পারে। এক, যেই নাম আল্লাহ তার নিজেকে দেননি, লাম ইউসাম্মি বিহি নাফসাহ, আল্লাহ তার নিজেকে ওই নামে নামকরণ করেননি, মানুষের ক্ষমতা নাই আল্লাহকে ওই নামে ডাকার। এটা অনেক ভয়ঙ্কর, চরম, নেহায়াত অন্যায়। ডাকলে ওই নামেই ডাকতে হবে যেই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য দিয়েছেন। আপনি গড বলতে পারেন না, কত বড় অপরাধ! এই যে আয়াত পাঠ করলাম, এত ভয়ঙ্কর অপরাধ। ইলহাদ এত ভয়ঙ্কর অপরাধ। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোদা বলে ডাকতে পারেন না, কেন? খোদা নাম আল্লাহ তার জন্য দেননি, কোনো প্রমাণ নাই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড বলে ডাকতে পারেন না, এটা ইলহাদ, ভয়ঙ্কর, মহা অন্যায়, মহা অপরাধ। ওই নামেই ডাকতে হবে যেই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজেকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এবং গুণে শিরকের দ্বিতীয় স্তর হচ্ছে যেই নাম আল্লাহ তার নিজের জন্য দিয়েছেন, ওই নাম আপনি আল্লাহর নগণ্য সৃষ্টি জীবের জন্য দিবেন। বলে আয়ায বিল্লাহ। আল্লাহ তার নিজের জন্য দিয়েছেন আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞানের অধিকারী। আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞানের অধিকারী। এটা অত বড় অপরাধ, অত নেক্কারজনক অপরাধ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলা যত বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলেছেন মুগীথ, আমি বিপদ থেকে উদ্ধার করি। আপনি বলবেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিপদ থেকে উদ্ধার করে আব্দুল কাদের জিলানী, তাই তার নাম হচ্ছে গাউসুল আজম। এটা অত বড় অপরাধ। খ্রিস্টানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন ঈসা আলাইহিস সালামকে সন্তান হিসেবে সাবিত করেছে, অত বড় অপরাধ। প্রত্যেক ওই নাম, যেই নাম আল্লাহ তার নিজের জন্য দিয়েছেন, সেই নাম আপনি কোনো মানুষের জন্য দিতে পারেন না। সেই গুণ আপনি কোনো মানুষের জন্য সাবিত করতে পারেন না। প্রত্যেক নবীর সম্মান রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সর্বোচ্চ স্তরে। সাইয়্যিদু উলদে বানি আদম, সকল আদম সন্তানের সর্দার কিয়ামতের মাঠে। খায়রুল খালক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও, সকল আদম সন্তানের কিয়ামতের মাঠে সর্দার হওয়ার পরেও, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার পরেও তিনি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার উপরে কোনো স্তর তার জন্য নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের বান্দা বলেই সম্বোধন করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বিআবদিহি, নিজের বান্দাকে, ওই সত্তার পবিত্রতা যিনি নিজের দাসকে, নিজের গোলামকে, নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন এক রাতে, মেরাজের রাতে। আল্লাহ ওখানে বান্দা বলে সম্বোধন করেছে। যত সর্বশ্রেষ্ঠ হোক,
যত সর্বোচ্চ হোক, মহান সম্মানের অধিকারী হোক, এর চেয়ে বড় সম্মান নাই যে আপনি আল্লাহর বান্দা। এর চেয়ে সর্বশ্রেষ্ঠ সম্মান নাই যে আপনি আল্লাহর দাস। এর চেয়ে সর্বশ্রেষ্ঠ সম্মান নাই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। কেননা এই ব্যাখ্যা আমি আমার বহু বক্তব্যে দিয়েছি যে মানুষ তখন প্রকৃত স্বাধীন যখন সে 100-100 আল্লাহর গোলাম। আর 100-100 আল্লাহর গোলাম হতে যতটুকু কমতি আছে ও অতটুকু সত্যিকার অন্য কিছুর কৃতদাস। যেমন কেউ ক্ষমতার কৃতদাস, কেউ টাকার কৃতদাস, কেউ নারীর কৃতদাস, কেউ মদের কৃতদাস, কেউ বিড়ি সিগারেটের কৃতদাস। ওইটা ছাড়া সে চলতে পারে না, ওটার মুখাপেক্ষী, ওটার জন্য সব বিসর্জন দিতে পারে, মানে ওটার কৃতদাস। আর যখন সব কিছু থেকে মুক্ত হয়ে 100-100 আল্লাহর গোলাম হবে, তখন পৃথিবীর ওই যে ব্যক্তি 100-100 আল্লাহর গোলাম হবে, পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। ওই ব্যক্তি পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পাওয়ারফুল, কেন? তার সামনে কোনো কিছুর কোনো মূল্য নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো কিছুর কোনো মূল্য নাই। ক্ষমতা থাকলেও কি, ক্ষমতা আসলেও কি, টাকা থাকলেও কি, টাকা গেলেও কি, জীবন থাকলেও কি, জীবন আসলেও কি, ইসলামে যা আছে, আল্লাহর গোলামিতে যা আছে, আল্লাহর উলুহিয়াতে যা আছে, তার সরিষা সমপরিমাণ এদিক ওদিক হওয়া যাবে না। এই রকম ব্যক্তির অধিকারীরা, ব্যক্তিত্বের অধিকারীরা হচ্ছে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হওয়া সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ইলহাদ দেখছিলাম। 1 নাম্বার দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই নামে ডাকা যেই নাম তিনি তার নিজেকে দেননি। 2 নাম্বার দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী অন্য কোনো মানুষকে দেওয়া, যেটা তিনি তার নিজের জন্য রেখেছেন, সেটা আপনি অন্য মানুষকে দিতে পারেন না। 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী পবিত্র কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে, ওটাকে ওইভাবে ওই অবস্থার উপর কোনো প্রকার দূরবর্তী ব্যাখ্যা ছাড়াই প্রকৃত অবস্থার উপর ওইভাবে বাকি রাখাটা হচ্ছে সুন্নাত, সালাফে সালেহিনের নিয়ম। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন কিভাবে? ইমাম মালিক বললেন, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ যে আরশে আছেন, আরশের উপরে, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, সুতরাং এটা জানা কথা, এটা অস্বীকার করার উপায় নেই। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আছেন তা জানি না। ওয়াস সুআলু আনহু বিদআতুন, আর এই বিষয়ে জিজ্ঞাসা করাটা হচ্ছে বিদআত। কিন্তু যখন আপনি ব্যাখ্যা দিতে পারবেন না যে আল্লাহ কিভাবে আছেন, তাই এটার অন্য অর্থ করবেন, এটা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য হাতের কথা বলেছেন, আপনি সেটা ব্যাখ্যা করতে গিয়ে বুঝতে পারছেন না, তাই অন্য অর্থ করবেন, এটা ইলহাদ। ব্যাখ্যা করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে রাখেন। কেন ব্যাখ্যা করবেন? যেটার জাত গায়েব, তার সিফাত তো অবশ্যই গায়েব। জাত মানে সত্তা, যেখানে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাকে দেখিনি, সেখানে তার সিফাতের ব্যাখ্যা করব কিভাবে? যিনি নিজে সত্তাগতভাবে গায়েব, তার সকল সিফাত গায়েব। অতএব গায়েব ওয়ালা, অদৃশ্যের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সত্তাকে যদি আমরা মানতে পারি প্রশ্ন ছাড়া, ব্যাখ্যা ছাড়া, তো অদৃশ্যের জাতের অদৃশ্য সিফাত, গায়েবের অদৃশ্য সিফাত এবং গুণাবলী আমাদেরকে মানতে হবে প্রশ্ন ছাড়া, ব্যাখ্যা ছাড়া। আর যখনই ব্যাখ্যা করতে যাবেন তখনই বিকৃতি আসবে। যখন ফালাসিফা, দার্শনিকরা, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসদের বই যখন আরবিতে অনুবাদ হওয়া শুরু হলো, তখন যত বাতিল ফিরকা ইসলামে আছে, কাদারিয়া বলেন, জাবারিয়া বলেন, মুরজিয়া বলেন, মুতাজিলা বলেন, কাররামিয়া বলেন, জাহমিয়া বলেন, খারিজি বলেন, শিয়া বলেন, আর বিশেষ করে আসমা ও সিফাত সংক্রান্ত যত বাতিল ফিরকা আছে, সব বাতিল ফিরকার উৎপত্তি হলো কেন? দর্শন শাস্ত্রের যুক্তি তর্কের সামনে কোনো ব্যাখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বাস্তব কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এই জন্য যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী অদৃশ্য, আল্লাহর দাত অদৃশ্য, আল্লাহর সিফাত অদৃশ্য, তখন এই বাতিল ফিরকার উত্থান ঘটলো। এই বাতিল ফিরকাদেরকে যুক্তি দিয়ে যুক্তির জবাব দেওয়ার জন্য আশআরী এবং মাতুরিদীদের উত্থান হলো। আবুল মানসুর আল মাতুরিদি, আবুল হাসান আল আশআরী, তারা চাইলো দার্শনিকদের যুক্তির পাল্টা জবাব যুক্তি দিয়ে দিবে। যখন পাল্টা অনেক উত্তর যুক্তি দিয়ে দেওয়া সম্ভব হলো না, তখন দূরবর্তী ব্যাখ্যা করলো। আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে নিচের আসমানে নেমে আসেন, এটার ব্যাখ্যা করলো আল্লাহর রহমত নেমে আসে। কোনো দলিল নাই,
কোনো দলিল নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নেমে আসে। হাদিসে আছে যে আল্লাহ নেমে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য হাত বললেন, এরা বলল শক্তি। যদি শক্তি হয়, আল্লাহ তো নিজের কুদরাহ, নিজের শক্তি দিয়ে জিনকে সৃষ্টি করেছে, নিজের কুদরাহ, নিজের শক্তি দিয়ে ফেরেশতাকে সৃষ্টি করেছে, নিজের কুদরাহ, নিজের শক্তি দিয়ে আসমান জমিন সৃষ্টি করেছে, নিজের কুদরাহ, নিজের শক্তি দিয়ে হাজার হাজার পশু পাখি জীব জন্তু জানোয়ার সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ যে বলছে আদমকে নিজে হাতে সৃষ্টি করেছি, এর শ্রেষ্ঠত্ব কোথায়? আদমের সৃষ্টির শ্রেষ্ঠত্ব তো এটা যে আল্লাহ নিজে হাতে তাকে সৃষ্টি করেছেন। যখন হাত মানে কুদরা, তো কুদরা দিয়ে তো আল্লাহ সবই সৃষ্টি করেছে, তাহলে আদমের শ্রেষ্ঠত্ব কোথায়? কোথাও বলা নাই যে হাত মানে কুদরা শক্তি। আপনার ব্যাখ্যা করার প্রয়োজন নাই, যেহেতু আল্লাহর জাত অদৃশ্য, আল্লাহর সিফাত অদৃশ্য। আল্লাহর জাত যেহেতু আমরা জানি না কেমন, অতএব আল্লাহর সিফাত আমরা জানি না কেমন। আল্লাহ যেভাবে পবিত্র কোরআন এবং হাদিসে বলেছে আমাদেরকে সেভাবেই মানতে হবে। এই বিষয়ে এটা যেহেতু কঠিন ইলমি আলোচনা, আরো গভীর আরো লম্বা আলোচনা করা যাবে, জুমার খুতবায় এত বিশাল বিস্তর আলোচনা করা সম্ভব নয়। আলোচনার শেষের দিকে এতটুকু বলেই শেষ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সর্বশেষ এতটুকু কথা আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী এত অসীম, এত সীমাহীন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, দুনিয়াতে যত গাছপালা আছে সকল গাছপালাকে যদি কলমে পরিণত করা হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর, আর দুনিয়াতে যত সমুদ্র আছে এই 7 মহাসমুদ্রের সাথে এরকম আরো মহাসমুদ্র যোগ করা হয়, এরকম আরো মহাসমুদ্র 7 গুণ করে মহাসমুদ্র যোগ করা হয় এবং সেগুলোকে কালিতে পরিণত করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আর এই সারা পৃথিবীর গাছকে কলম বানিয়ে সমুদ্রের সাথে আরো 7 গুণ সমুদ্র যুক্ত করে কালি বানিয়ে এতগুলো কলম দিয়ে অতগুলো কালি দিয়ে যদি লেখা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর নাম এবং আল্লাহর গুণ লিখে শেষ করা যাবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। শেষের আজিজুল হাকিম, আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাখ্যা এত বেশি যে এই কথাটা আমি বক্তব্যের মধ্যে বলতে ভুলে গেছি। যেহেতু আজিজুল হাকিম আসলো, কোরআনে বহু জায়গায় আপনি পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলবেন যে আল্লাহ ক্ষমা করবেন, সেখানে আল্লাহ বলবেন গফুরুর রহিম, সেখানে আল্লাহ বলবেন রহমানুর রহিম। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি তোমাকে শাস্তি দিতে পারি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি তোমাকে শাস্তি দিব, আযাব দিব, ওখানে আল্লাহ বলবেন আজিজুন হাকিম, আমি মহাপরাক্রমশালী। কিন্তু এখানে একটা মজার জিনিস মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা গুণ যখন একাই আসে তখন এক অর্থ প্রদান করে, যখন দুটো একসাথে আসে তখন আর এক অর্থ প্রদান করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হচ্ছে আজিজ, যদি একক শব্দ এভাবেই কোথাও আসে তাহলে এটার অর্থ হবে আল্লাহ মহাপরাক্রমশালী, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান। কিন্তু যখন এই গুণের সাথে আবার একটা গুণ যোগ হলো হাকিম, আর একসাথে আসলো যে আজিজুল হাকিম, হাকিম মানে প্রজ্ঞাময়, তখন নতুন আর একটা অর্থ তৈরি হলো। কি সেই অর্থ? আল্লাহ এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারার পরেও, আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান হওয়ার পরেও যেহেতু তিনি প্রজ্ঞাময়, সেহেতু তিনি মানুষের উপর জুলুম করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নাম এবং গুণাবলী জেনে এবং বুঝে তার ইবাদত করার এবং তার নিকটে চাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবার শেষে জরুরি দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে আমরা যে মসজিদে আজকে খুতবা দিচ্ছি, এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে। আপনারা সেই মসজিদের নির্মাণ কাজে দান করার চেষ্টা করবেন এবং সহযোগিতা করার চেষ্টা করবেন। দান করলে সম্পদ কোনো সময় কমে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানুষের টাকা দান করতে বলেননি। মিম্মা রাযাকনাকুম অথবা মিম্মা রাযাকনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোরআনে বলেননি যে আপনি আপনার টাকা দান করেন। আল্লাহ এটা বলেছেন যে আপনার পকেটে যে টাকা আছে এটা আমার দেওয়া, রাযাকনা, ওই টাকা দান করো যে টাকা আমি দিয়েছি, এভাবে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথাও বলেনি যে তোমার টাকা তুমি দান করো, এটা বলে রাযাকনা, আমি রিজিক হিসেবে তোমাকে দিয়েছি, আমার দেওয়া রিজিক আমার রাস্তায় দান করো, নেকি পাবে।
সুতরাং এটা মনে করিয়েন না যে আপনি আপনার টাকা দান করছেন, কেন আল্লাহ এটা বলেনই কোরআনে যে আপনি আপনার টাকা দান করেন। আল্লাহ বলেছে রাজাক না, আমি দিয়েছি, মানে আপনার পকেটে যে টাকা আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া টাকা। আপনি যত বিঘা সম্পত্তির মালিক, ওটার আসল মালিক, রিয়াল প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময়ের সাথে সাথে মালিকানা চেঞ্জ হয়, আর দিন শেষে একক মালিকানা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাকা মানুষের হাত বদল হতে থাকে, ক্ষমতা মানুষের হাত বদল হতে থাকে, আর দিন শেষে ক্ষমতার প্রকৃত মালিক থাকে, টাকার প্রকৃত মালিক থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মানুষ জমি, ক্ষমতা, টাকার হচ্ছে সাময়িক মালিক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রকৃত মালিক। আল্লাহ আজকে আপনার হাতে দিয়েছে, কালকে আরেকজনের হাতে দিবে। এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর মূল্য। দ্বিতীয়ত, আপনাদের নিকটেই আল জামিআহ আস-সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, বিশাল পরিকল্পনা। ঢাকার আশেপাশে এত বিশাল পরিকল্পনা কোথাও কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে এটা আমাদের জানা নেই। সেখানে প্রায় 50 বিঘা জমি, যার মধ্যে 35 থেকে 40 বিঘা জমি সংগ্রহের কাজ সমাপ্ত, আর 10 থেকে 15 বিঘা জমি অতি দ্রুত এই বছরের মধ্যেই, আগামী বছরের মধ্যেই সংগ্রহ হবে ইনশাআল্লাহ। প্রায় 50 থেকে 60 বিঘা জমির উপরে বিশাল উন্নত মানের ইসলামী বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে উন্নত মানের একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা। ওখানে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য, যেটাও ঢাকা এবং ঢাকার আশেপাশের যেন বৃহত্তম মসজিদ, উন্নত মানের মসজিদ হয়, যেটা নির্মাণ কাজ হয়তো আগামী বছরের মাঝামাঝি ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হবে। আপনাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এগুলোর দায়িত্ব পালন করে, পরিশ্রম করে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা এগুলোতে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। আর উক্ত প্রতিষ্ঠানে আগামী 13 ও 14 জানুয়ারি সালাফি কনফারেন্স আছে। দেশের বড় বড় আলেম ওলামা সেখানে উপস্থিত হন। আপনাদের সকলের দাওয়াত থাকলো আগামী 13 ও 14 জানুয়ারির উক্ত সালাফি কনফারেন্সে উপস্থিত হবেন। যে জমিগুলো কিনা হবে, সেই জমিগুলো দেখতে পাবেন, ভালোবাসা বাড়বে, সহযোগিতা করতে পারবেন।